হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো, আমরা কিন্তু রাস্তাঘাটে অনেক বেশি সেলসম্যান দেখি। সেলসম্যান হচ্ছে যারা হচ্ছে কোনো একটা কোম্পানির প্রোডাক্ট বিক্রয় করে থাকে। আমি জানি বাংলাদেশে অনেক বেশি কোম্পানি রয়েছে এবং কি অনেকেই চায় আসলে কোম্পানিতে কাজ করার জন্য। তো আপনি যদি কোম্পানিতে কাজ করে থাকেন আসলে অবশ্যই আপনাকে সেলসম্যান হতে হবে। আর আপনার মাথায় সেলসম্যান হওয়ার আগে যে জিনিসটা ঘুরপাক খায় সেটা হচ্ছে আমি কিভাবে দোকানদারের কাছে সেই প্রোডাক্টটা বিক্রয় করব। তো আজকে আমি আপনাকে এমন ৯-১০টা সেলস টেকনিক বলবো যার মাধ্যমে আপনি খুব সহজে সেই প্রোডাক্টটা দোকানদারকে দিতে পারবেন এবং কি আপনার সেল রেটটা অনেক বেশি বেড়ে যাবে। সবার প্রথমে হচ্ছে আপনি চেষ্টা করবেন দোকানদারকে সেই পণ্যটা নেওয়ার জন্য উৎসাহিত করার জন্য। যেমন ধরুন আপনি কয়েল বিক্রয় করতে চাচ্ছেন। আপনি আসলে দোকানদারকে বলবেন যে কয়েলটা আমি ব্যবহার করে দেখেছি। আপনি চাইলে একটা এখান থেকে ব্যবহার করে দেখতে পারেন। অনেক ভালো। যাই হোক আমি আপনাদেরকে আসলে তেমন একটা টিপস দিতে পারছি না। বাট এটা বলতে পারি আপনারা কিন্তু পণ্যটা যাতে ওই দোকানদার আপনার থেকে নিতে চায় সে ব্যাপারে অবশ্যই উৎসাহ দিতে হবে। ২ নাম্বার হচ্ছে আপনাকে একটু ডিফারেন্ট ভাবে কিন্তু আসলে পণ্যটাকে উপস্থাপন করতে হবে। মানে নতুন একটা পণ্য লঞ্চ হলো বা আগের যে পুরানো পণ্যই থাকুক না কেন, আপনি চেষ্টা করবেন একটা ভালো স্টোরি সাজিয়ে তাদেরকে বলার জন্য যে এই পণ্যটা নিলে আসলে তার কী লাভ হতে পারে, কী সমস্যা হতে পারে বা কী বেনিফিট থাকে বা এটা থেকে আপনি তাকে কী লাভ দিচ্ছেন সেগুলো বুঝিয়ে বলবেন। ৩ নাম্বার হচ্ছে আপনি চেষ্টা করবেন সঠিক মানুষ বা সঠিক কাস্টমারের কাছে জিনিসটা বিক্রি করার জন্য। যেহেতু আপনার জন্য হচ্ছে দোকানদার হোক বা যেই হোক সে একজন আপনার জন্য কাস্টমার। তো আপনি চেষ্টা করবেন একটা সঠিক মানুষকে আসলে জিনিসটা দেওয়ার জন্য। ব্যাপারটা এমন ধরুন আপনি ফার্মেসিতে গেলেন মুদিমাল বিক্রি করার জন্য, অবশ্যই সে নিবে না। বা আপনি ধরুন আপনি একটা সিগারেট দোকানে গেলেন, সেখানে গেলেন আপনি আ বিক্রি করার জন্য কি পেঁয়াজ, সেটাও আপনার থেকে নিবে না। আসলে যেই দোকানে যে জিনিসটা আসলে চলে আপনাকে উচিত হবে সেই দোকানে সেই জিনিসটা বিক্রি করার জন্য। ৪ নাম্বার হচ্ছে সততা এবং কি সত্য বলে থাকবেন। অনেকে করে কি আসলে দেখা যাচ্ছে আপনি যদি ১ ডজন নুডলসের প্যাকেট নিয়ে থাকেন তার পাশাপাশি আপনাকে ২ টা ফ্রি দিবে। অনেকে করে কি ফ্রি তো দিলই না, অনেকে হয়তোবা ১ টা দেয়। আসলে এখানে আপনি সৎ থাকলেন না। দেখা যাচ্ছে আপনাকে কোম্পানি থেকে বলল, আপনার থেকে যদি কেউ কলম ২ ডজন রাখে, আপনি তাকে ৪ টা ফ্রি দিবেন। আসলে সেই ৪ টা তারা ফ্রি দেয় না। ৫ নাম্বার আপনাকে সেল করার আগে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কাস্টমার আসলে কি চাইতেছে। কাস্টমার চাচ্ছে আপনার থেকে সাবান নেওয়ার জন্য। আপনি কাস্টমারকে ধরিয়ে দিচ্ছেন হচ্ছে শ্যাম্পু। কাস্টমার আপনার কাছে চাচ্ছে বিস্কুট। আপনি কাস্টমারকে ধরিয়ে দিচ্ছেন চানাচুর। আসলে এভাবে কখনোই কিন্তু কাস্টমারকে ইমপ্রেস করতে পারবেন না। আপনি যদি একটা প্রোডাক্ট নিয়ে বেশি বকাবকি করেন বা কাস্টমারের সাথে বেশি বকবক করেন, কাস্টমার মনে করে যে এটা আসলে বিক্রি করলে মেবি আপনার অনেক লাভ হয়ে যাবে বা আপনি মনে হয় এটার দালাল হয়ে গেলেন। আসলে আপনাকে নরমালি সুন্দরভাবে একবারে বুঝাতে হবে। তার যদি নেওয়ার ইচ্ছা থাকে সে এমনিতেই নিবে। আর যদি ইচ্ছা না থাকে আপনি তাকে ১০০০ বার বললেও সে নিবে না। সো এই জিনিসটা খেয়াল রাখবেন। সুন্দরভাবে একবার বুঝিয়ে বলবেন। বারবার একটা জিনিস বলতে যাবেন না। আরেকটা জিনিস হচ্ছে আপনি চেষ্টা করবেন কাস্টমারকে অনেক সুন্দরভাবে বোঝানোর জন্য। অনেকে হচ্ছে যে কাস্টমারের সাথে এমন ব্যবহার করে মনে হচ্ছে যে তারা একসময় দোস্ত ছিল বা একজন একজনের শত্রু ছিল। কাস্টমার কাছে আপনি বিক্রি করতে হলে তাকে আপনি সবচাইতে বেশি রেসপেক্ট করতে হবে এবং কি সুন্দরভাবে তাকে বুঝিয়ে বলতে হবে। এরপর হচ্ছে যে আপনার তার সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। যদি কাস্টমারটা একবার আপনার হয়ে যায়, আপনি যখনই যাবেন সে আপনার থেকে ইজিলি মাল নেওয়ার চেষ্টা করবে। সো কাস্টমারকে সবসময় ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন। এমনকি সর্বশেষ যেটা বলব সেটা হচ্ছে অভিজ্ঞতা। আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে হচ্ছে আপনার সেলের মধ্যে আরও কয়েক গুণ বেশি উপরে উঠে যেতে পারবেন। তো সবাই আমাদেরকে ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। আপনার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।